মধ্যে লাইক কমেন্টস তো আছে, শেয়ার আছে, তো এটি তো তারা মজা পেয়ে গেছে। তো আমি সে কারণে এই ইস্যুতে সাধারণ ডায়েরি করলাম শাহবাগ থানায়। আমি আশা রাখবো তরুণ প্রজন্ম এবং বিশেষ করে যারা এই গভর্নমেন্টের নিকট আমার পুরো দাবি নেই, কারণ সেই 5 আগস্টের পর থেকে যত দাবি করেছি এটি পূরণ করার মতো সামর্থ্য তাদের নেই। কারণ তারা একটা পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি নির্লিপ্ত অবস্থায় রয়েছে, তাদের কোনো প্রমাণ মাঠ পর্যায়ে নেই। কিন্তু এই যে সাইবার ক্রাইমগুলো, সেগুলো তো রোধ করার মতো ক্ষমতা এই গভর্নমেন্টের নেই। তারপর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আজকে সাধারণ ডায়েরি করেছি। আমি বিশ্বাস করি তারা সতর্ক হবে এবং যারা এই ধরনের মিথ্যাচার, হয়তো আজকে তারা মজা পাচ্ছে অনেকেই যে তারা তো এফেক্টেড না, সেহেতু কে এফেক্টেড হলে সেটা দেখার বিষয় না, একটা হাস্যরসাত্মক বিষয় কেউ সামনে নিয়ে এসেছে, এটা নিয়ে আমি আজকে মজা নিচ্ছি। কিন্তু টুডে টুমোরো অবশ্যই বড় কোনো ইস্যুতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত। সেই কারণে আমি আশা রাখবো যে এই ধরনের কার্যকলাপ থেকে সবাই বিরত থাকবে এবং বিশেষ করে যেগুলো পেজ চলমান রয়েছে সেগুলো অ্যাডমিন কারা, সেগুলো সাধারণ শিক্ষার্থী সবাই অবহিত রয়েছে যে তাদের অ্যাডমিন কারা কি উদ্দেশ্যে প্রতিনিয়ত সর্বোচ্চভাবে ছাত্রদের টার্গেট করে সেই পেজগুলো চালানো হয়। মানে যদি এমন হয় যে আমরা যদি 7 দিন কোনো প্রোগ্রামে নাও যাই, তারপরে তারা বানিয়ে কিছু বিষয় সামনে নিয়ে আসার চেষ্টা করে। খুবই দুঃখজনক এই ধরনের ঘটনা ঘটছে। প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়ার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যদি বিপরীত প্রতিক্রিয়া কখনো এই সমাজে লক্ষ্যমান হয়, তখন যারা এই ধরনের মিথ্যাচার এবং এই ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে, এক সময় তারা কিন্তু সেই সমুচিত জবাব পাবে। সেজন্য আমি তাদের সতর্ক করছি, তারা যেই হয়ে থাকুক, যে বট বাহিনীর মালিক তারা যেই হয়ে থাকুক না কেন, এই যে আজ যে বাংলাদেশে যে ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাজনীতি চর্চা যারা করছে, তাদেরকে টুডে টুমোরো এর জবাব এই বাংলাদেশে অবশ্যই। এবং অবশ্যই আমি বিশ্বাস করি আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ততা এবং গভর্নমেন্টের নিকট কেউ আশায় ছেড়ে দিচ্ছে যেখানে একটা জিডি করে কিংবা সাইবার আইনে মামলা করে সেটা সুরা হবে, এই আশা আমার মনে হয় না কেউ, আমি ব্যক্তিগতভাবে করি। কিন্তু এই বাংলাদেশে অবশ্যই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। আমি বিশ্বাস করি অবশ্যই একদিন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো বেশি গতিশীল হবে এবং তারা পূর্ণ উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে নিরাপত্তাভাবে দায়িত্ব পালন করবে। সেদিন অবশ্যই বিগত সময় এই 1 বছর 1.5 বছরে যারা এই ধরনের আজকে যে আমি সাধারণ ডায়েরি করতে বাধ্য হলাম, এরকম শত শত ঘটনা রয়েছে। আমি বিশ্বাস করি তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হবে ইনশাআল্লাহ।